এত সুন্দর কাজ করে। কক্সবাজারে শুট করলাম, একটা পার্টি সিন করলো, দারুণ, মানে একদম মডার্ন গেটআপের সব কিছু মেয়ে টেয়ে নিয়ে কি সুন্দর একটা ডিস্কো সিন যে করলো না, একদম মারমার কাট কাট। মানে এই ছেলেটার সাথে আপনি যদি মানে টিমটার সাথে ইন্ট্রোডিউস করে দিতে পারতাম। আসলাম তোমার কি ক্ষতি করছে? না ঠিক তা না, মানে বিষয় হচ্ছে যে সনি আমারে সব বলছে, আর জানি আমার সামনে তোমার পড়তে না হয় সেই ব্যবস্থা রেখে যাও। দিবে দেখেন, আপনি আমার কাছে কি চান একটু পরিষ্কার করে খুলে বলেন তো। না আসলে হয়েছে কি, মানে 2-3টা পরিচালক প্রযোজক অফিস থেকে বারবার আমার কাছে ফোন আসছে। কেন আসছে বুঝতে পারছেন? আরে আপনার হাজবেন্ডের যে নিউজটা, সেটা আবার চাঙ্গা করার জন্য আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করছে। ও মা, না করেছে কে? করেন। আপনি তো লোক পাঠিয়েছিলেন, উত্তর পাননি? মানে মানে আপনি সেই লোককে খুঁজে পাননি যে বলেছে সে আমার স্বামী? তার কাছ থেকে কথা উদ্ধার করতে পারেননি? আসলে হয়েছে কি জানেন, আশেপাশে সবাই কিন্তু বলছে যে আপনি ওনার স্ত্রী ছিলেন। যার বিয়া তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। প্রবাদটা কিন্তু আমিও জানি। এক্স্যাক্টলি, এটা অনেক পুরনো একটা প্রবাদ। আমি বলতে চাইছি যে যদি আপনি কোনো কিছু ব্যবস্থা আমাকে করে দেন, তাহলে আমি কিন্তু খুব আরামসে পুরো বিষয়টা ধামাচাপা দিয়ে দিতে পারবো, আরামসে। কি ব্যবস্থা? ও, আপনি টাকা পয়সা চাচ্ছেন? ছি 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 মিসেরা, আপনি এত স্মার্ট একটা মেয়ের ব্যাপারে কথা বলছেন কেন? আপনি গিফট বলেন। আজদিন আদি নিউজ চলতেই থাকে। আমার তাতে কি আসে যাবে? তার মানে আপনি চান নিউজটা চলতেই থাক? ম্যাডাম, আপনাকে নাম দিচ্ছি। ম্যাডাম আপনাকে যেতে বলেছে। কত বড় সাহস! আপনি আপনার পোস্টারে আমার এত বাজে বাজে ছবি ছাপাইছেন? জি জি ম্যাডাম, এগুলো তো আপনার অভিনীত সিনেমারই সব ছবি। তাহলে ছবিগুলো আপনি এইভাবে দেখাবেন? ম্যাডাম, এসব ছবি তো সারা দেশের মানুষ আগেই দেখছে। এগুলো তো সিনেমার পোস্টার ছবি, যাত্রার পোস্টারে তো দেখে নাই। সরি ম্যাডাম। সরি আমি বুঝি না। আপনার যাত্রায় আমি নাচবো না। বলেন কি ম্যাডাম, আপনি না নাচলে আমরা বিপদে পড়ে যাবো। এদিকে মাইকিং হচ্ছে এলাকায় এলাকায়, মনে করেন প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হয়ে যাচ্ছে, টিকিটও অগ্রিম বিক্রি হয়ে গেছে। এখন না বললে তো আমাদের গণপিটুনি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ম্যাডাম। আমি কিচ্ছু জানি না, সরি কিচ্ছু বুঝি না। আপনার যাত্রা আমি নাচতে পারবো না, দরকার আপনি আপনার 50,000 টাকা ফেরত নিয়ে যান। না 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 ম্যাডাম, ও কথা বলবেন না ম্যাডাম। এই যে আপনার অ্যাডভান্সের 2 লাখ টাকা আনছি, আপনি রাখবেন ম্যাডাম। আপনি না বলবেন না। আপনি কাজটা খুব খারাপ করছেন। আবারও সরি ম্যাডাম। আমি সরি বুঝি না। আপনার যাত্রায় যদি আপনি আমারে 6 লাখ টাকা না দেন, তাহলে আপনার যাত্রায় আমি নাচবো না। বলেন কি ম্যাডাম, আমি তো আমার মালিককে অনেক ভুল করে 5 লাখ টাকায় রাজি করেছি। এখন আপনি 6 লাখ টাকার কথা বললে তো আমরা খুবই বিপদে পড়ে যাবো ম্যাডাম। আপনি আপনি না বলবেন না ম্যাডাম। না না, আমি কিচ্ছু বুঝি না। আমাকে 6 লাখ টাকাই দিতে হবে, নাহলে আপনার অ্যাডভান্সের 50,000 টাকা সেটা ফেরত নিয়ে যান। না 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 ম্যাডাম, ওই ফেরত নেওয়ার কথা বলবেন না ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার মালিককে বোঝায় 6 লাখ টাকাই আপনার দেওয়ার ব্যবস্থা করবো। তবে ম্যাডাম, এই যে 2 লাখ টাকা দিলাম, আর আগে দেওয়া হয়েছে 50,000, 2.5 লাখ, তাহলে বাকি থাকলো 3.5 লাখ। এই 3.5 লাখ টাকা আপনি ওই যে 7 দিন নাচবেন, এই নাচের ফাঁকে ফাঁকে দিয়ে দেবেন, ঠিক আছে? ফাঁকে 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 দিলে তো চলবে না। প্রথম দিন নাচ শুরুর আগে আমাকে পুরো টাকা দিতে হবে। প্রথম দিন নাচ শুরুর আগে পুরো টাকা? একদিনে কি এত টিকিট বিক্রি হইব ম্যাডাম? আমি কি করে বলবো টাকা কোথা থেকে জোগাড় হবে? আর শুনেন, ওই যেসব পচা পচা পোস্টারগুলো ছাপাইছেন সেগুলো ফেলা দিবেন, আর যেগুলো দেওয়ার সাথে আছে সেগুলো খুলে ফেলবেন। আচ্ছা 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 ম্যাডাম, আমি সারা এলাকা থেকে সমস্ত পোস্টার সরাই দিন।
তাহলে ওই যে আপনি আপনি যে সামাজিক ছবি করছেন সেই সামাজিক ছবি থেকে একটা ছবি ছাপাই দেবেন না কি করেন? হ্যাঁ যান, ঠিক আছে যান। একদম উচিত শিক্ষা দিয়েছো। এইসব বাটপারদের না এইভাবে শিক্ষা দিতে হয়। এখন যাবে ফেসবুকে, ওরা একদম 12টা বাজবে, দেখো। হাসি, এসব কি হইতেছে? ড্রাইভার কি এখনো বেডরুমে? ও, খেলা তো পাল্টাই গেছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? দাঁড়াইলো চিত্রনায়িকা হীরা ড্রাইভারের প্রেমে হাবুডুবু খাইতেছে। কিন্তু লোকটা কি? ড্রাইভার হয়ে ইন করছে। প্রেমিক মানুষ। জানা নেই, চেনা নেই, এটা তো ভুল হইব। তুমি আমি তো পর। আপন হলো কুদ্দুস, কিন্তু খারাপ হইব দেখিস। আমগো নায়িকা না পুরাই ডুববো। মার্কেটে যে জানাজানি হলে তো। আরে মার্কেটে তো এমনি হাজার কথা, আর সাথে এইটাও যোগ হইল। যাই, ম্যাডামের সাথে কথা। ওই তুই তো আসলে একটা বোকা মাইয়া। কেন? আরে আমদুধ মিলা যাইব, তুমি না আটি হয়ে থাইকা যাইবা। তাহলে কি করুন? আরে দেখো না পানি কত দূর গড়ায়, বেশি দূর তো যায় নাই। তুই শিওর? আরে ভাই হাজার হইল নায়িকা, বহুত পানি ঘোলা কইরা না এই জায়গা পর্যন্ত আসছে। কথাটা তুই খারাপ করস নাই, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে খারাপ কিছু একটা হইব। আরে হইতে দাও। কত বড় সাহস দেখেছো, আমার কাছে টাকা চায়। তোমার না এরকম চিবিয়ে চিবিয়ে কথা বলতে হবে না। শোনো, তোমাকে একটু পলিসি মেনটেন করে পাবলিক রিলেশন করতে হবে। আমি কোনো পলিটিক্স করতে পারবো না, আমি পলিটিক্স ছাড়াই নায়িকা হয়েছি। আচ্ছা শোনো শোনো, তুমি স্টার না, মানে তুমি তো সেলিব্রিটি, তুমি তো চাইলেই সবকিছু করতে পারো না, সব কথা বলতে পারো না, সব জায়গায় যেতে পারো না, তাই না? হ্যালো, হ্যাঁ আকবর ভাই বলেন। আচ্ছা, তুমি কাল রাতে ওভাবে আমাকে একা ফেলে রেখে চলে যেতে পারলা? আমি কোথায় চলে গেলাম? আপনাকে আমি কত নক করলাম, আপনি তো ঘুমিয়ে গেলেন। আর সেজন্য তুমি চলে যাবে? বলেন আকবর ভাই, কেন ফোন করেছেন? তুমি এখন কোথায়? এই যে মেকআপ নিচ্ছি, শুটিং এ যাব তো। কোথায় শুট হচ্ছে? আমরা শুট গাজীপুরে। আচ্ছা শোনো, শুটিং শেষ হলে রাতে বাসায় এসো। ঠিক আছে আকবর ভাই, আমার শুটিং শেষ হলে আমি আপনাকে ফোন করব, ঠিক আছে? বাই বাই। আকবর ভাই প্রোডিউসার, সে এখন যেতে বললেই আমি এখন তার মিটিং এ যাব না। আচ্ছা আচ্ছা, ওই কি বললো ওইটা, মানে সে ঘুমিয়ে পড়েছিল? আরে বলো না, সেদিন ওই যে সিনেমার জন্য মিটিং এ গেলাম না বনানীতে আকবর ভাইয়ের অফিসে, গিয়া দেখি বেড়ায় মদ মুদ খাইছে, পুরা টাল জানো, একদম কি আবোল তাবোল বলছিল, তারপরে ঘুমিয়ে গেল চেয়ারে, আমিও চলে আসলাম। আচ্ছা শোনো, তোমার কিন্তু এইসব মিটিংগুলোতে একটু সাবধানে থাকতে হবে। কি বলো এগুলা? মিটিং করতে হবে না?
তুমি মিটিং এ বুঝবাটা কি? তুমি গাড়ি চালাও। এই হাসি মলি, শুটিং এ যাবি না? হ্যাঁ আসলাম সাহেব, আপনি কি হিরারে বলছেন যে আপনার পরে ছবি করতেছে? জি তো স্যার, আমার মনে ছিল পরে ছবিটা অনেক বাদ দিলে মানে ভালো হইতো। কেন? না, ওরে নিয়ে নানান ধরনের রিউমার টুমার ছড়াইতেছে বাজারে, ওই যে ওর এই বাদের মা হাজবেন্ডারে নিয়ে আর কি। গতকাল কিন্তু সাহেবী চিন্তা পত্রিকায় ওর রিউমার নিয়ে কাগজ স্টোরি করছে, কোনা দিয়ে ওর আরে এইগুলো বাদ দেন তো, এইগুলো তো আরো আমার ছবির জন্য আরো ভালো। অন্য কোনো সমস্যা আছে নাকি আপনার? আমার? হ্যাঁ, আপনার কোনো সমস্যা আছে? না, আমি তো মানে ছবির সাথী বলতাম, আর নায়িকাটা তো আমি মনের মতো দেখি। তার তো কোনো সমস্যাই নাই, চরিত্রের সঙ্গে যাই তো। তা দেয়, খুব ভালো হয়ে যায়। ব্যাস, তাইলে আর কি। আপনার যে কারণে আমি ডাকছি সেটা শুনেন। কি করতে হবে আমার? আপনাকে ছোট্ট একটা উপকার করতে হবে। বুঝলেন, আপনার এই ছোট্ট উপকার কখনো কখনো আমার জন্য এত বড় হয়ে যায়। তারপর বলেন দেখি। হীরা যে প্রেম করতে সেটা আপনি জানেন? বুঝলেন, দেখেন এখন হীরা মানে এই প্রেম করবে, এই করবে, এটা আপনার দেখেও না দেখার ভান করি, মানে স্টপ গেট আউট করে দিই। আর নায়ক নায়ক একটু খুনছুটি না করলে মানে। আরে নায়কের সাথে তো প্রেম করতেছে না, ও তো প্রেম করতেছে ড্রাইভারের সাথে। আস্তাগফিরুল্লাহ, বলেন কি আপনি? ওর কি মাথা মাথা খারাপ হয়ে গেল নাকি? ওস্তাদ, ওকে কি সাইকিয়াট্রিস্ট দেখাবেন? বাবা, সেইরকম কিছু না। হয়েছে কি, একজন প্রেমিক ওই ড্রাইভার সাইজে গিয়ে ওর বাড়িতে চাকরি নিচ্ছে। তারপরে তো সমস্ত কিছু একদিন আবিষ্কার হয়েছে, তারপরে শুরু হয়ে গেল প্রেম। একটু দারুণ স্ক্রিন প্লে, ঘটনা সত্য। দাঁড়ান ওস্তাদ, ওই নতুন ড্রাইভারটা কি যেন নাম? কুদ্দুস, কুদ্দুস। হ্যাঁ, কুদ্দুস ঠিকই ধরছেন। কুদ্দুসকে দেখে কি আপনার কখনো ড্রাইভার মনে হয়েছে? সেভাবে তো খেয়াল করি না, এখন তো মনে হচ্ছে না, সে তো স্মার্ট, ট্রেন্ডি কাপড় চোপড় পরে। এক্স্যাক্টলি, এই জন্য তো আপনার ডাকছি। ছোট্ট একটা উপকার করতে হবে। এখন বলেন, আপনার এই ছোট্ট উপকারটা আসলে কত বড় আমি তো জানি না। আসলাম ভাই, আপনি তাহলে শেষ পর্যন্ত আমাকে ডাকলেন। আমি তো ভাবছিলাম এই জীবনে আমার আপনার ছবিতে অভিনয় করা হবে না কোনোদিনও। এটা ঠিক না, যখন সময় হবে নিশ্চয়ই ডাকবো। অবশ্য আপনাকে আমি এখন তো অন্য কাজে রেখেছি। আপনি মানে আপনি আপনি করতেছেন কেন বলেন তো? তুমি করে বলেন না। না, কি মানে তুমিটা প্রথমে আমার মুখ দিয়ে আসে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। আর কাজটা কি বলো তো? কাজটা হচ্ছে মানে অভিনয়, তবে এটা হচ্ছে বাস্তব জীবনে। বাস্তব জীবনে অভিনয়? সেটা আবার কিরকম? আচ্ছা বাদল, তুমি কি কমেন্ট করছো? দেখো দেখো, ভদ্রমহিলা আসছে, আমরা একটা একটু ইম্পর্টেন্ট বিষয়ে টেবিল টক করতেছি, এর মধ্যে বুঝে কম আর কি। তারপর আর কি, এমন জায়গা থেকে ফোন গিয়েছিল ভদ্রলোকের আর কিছুই করার ছিল না, আমি তার নাকের ডগার উপর দিয়ে হেঁটে চলে আসলাম। না, কাজটা ভালোই করেছেন, তবে একটু সাবধানে থাকবেন। আকবর সাহেব কিন্তু লোক ভালো না, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শুনুন, যারা নেচারের ক্ষতি করে না তাদের ক্ষতি খুব সহজে সম্ভব না, আর আকবর সাহেবের মতো লোকেদের জন্য নিয়তিই যথেষ্ট। না, খুব সুন্দর। কি খাবেন বলেন? কাজের কথা বলি চলো। আরে কাজ পরে হবে, আগে বলেন কি খাবেন। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সিনেমা। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আজকে আমাদের বাসায় আমার ফ্রেন্ডরা আছে, ওদের সঙ্গে আড্ডা মারতে হবে। ও, আমি তো তাহলে ডিস্টার্ব করলাম। না না, বরং আপনি চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। আড্ডা মারতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কিন্তু কাজটা নিয়ে কোনোভাবে এগোচ্ছেন না। কাজ নিয়ে কথা হবে তো, আপনি চলেন। আই মলি, মলি। জি বলেন। আচ্ছা, যে অভিনয়টা করতে হবে সেটা হচ্ছে মানে একজন মহিলার বাসায় আপনাকে যেতে হবে, সেখানে যে
একটা লোককে আপনি দেখতে পাবেন। আপনি যে বলবেন ওই লোকটা আপনার স্বামী, সে আপনার দেখাশোনা করেন, খোঁজখবর নেন, আর উল্টা ওই মানুষের সাথে একটা প্রেম করবেন। এটা আপনি কি বলেন আসলাম ভাই? আমি কি পাগল হয়েছি? এ তো মার খাওয়ানোর দশা। এখানে 50,000 টাকা আছে। কাজটা কি আসলে আমার করতে হবে? যদি কোনো বিপদ হয়? কোনো বিপদ হবে না। আর ওই যে আমি আপনাকে ওখানে কে এসে? কোথায় বাসা? সেগুলো তো পরে কথা, সেগুলো বলতেছি। তার আগে তোমাকে বলতে হবে তুমি কাজটা করতে রাজি কিনা। হ্যাঁ, জি। এটা রাখো, সাবধানে রেখো। তাহলে একটু মহড়া হয়ে যাক। জি না মানে এই সিকোয়েন্সে ওই বাসায় যে আপনার মানে ডেলিভারিটা কিরকম হবে? ও আচ্ছা, আমি যেটা করব সেটা আমি আপনাদের করে দেখাই। হ্যাঁ, আমার নাম লিজা। আমি এখানে আসছি আপনাকে কিছু কথা বলতে। ওই যে উনি, ওই লোকটা আমার স্বামী। উনি আমার খোঁজ খবর নেয় না, আমার কোনো দেখাশোনা করে না, আমার চাই না। উনি আপনার সঙ্গে প্রেম করতেছে। আপা, আপা, আপনি তো একটা মেয়ে। আপনি তো মেয়ে না, তুমি এত বড় আমার এত বড় সর্বনাশ কইরেন না, আমার এত বড় সর্বনাশ কইরেন না। হবে না? ভালো। তবে ওই পঞ্চগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর ওই যে একটু বড় করে জি। আর ওই মিউজিকটা মাথায় মধ্যে রাখতে হবে। আপনি আসলে অনেক বড় মানুষ। আপনার সাথে কাজ করলে না অনেক কিছু শিখতে পারবো অভিনয়ের। তুমি কি চা খাবা? না, আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, তাহলে সাবধানে সাবধানে গ্যাসটা কত? আসি তাহলে। ম্যাডাম, একজন মহিলা আপনার সাথে দেখা করতে চান। জরুরি কিছু?